হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, আজ সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন এইভাবে সব কাজ গুছিয়ে করি বলে ঘরবাড়ি এত পরিষ্কার পরিপাটি থাকে। তো চলো, দেখতেই পাচ্ছ আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 6টার মতো। আর আজকে ভিডিওটা আমি 6টা থেকেই শুরু করলাম। তো সোজা এখন আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে। তো চলো, এখন তো রান্নাঘরে এসে দেখো গ্যাসটাকে এখন মুছে নিচ্ছি, চা করব। তো যেহেতু শ্বশুরমশাই আজকে বাড়িতে রয়েছেন, তো শ্বশুরমশাই শাশুড়ি মার জন্য চা করে নেব। তো চলো ঝটপট করে আগে চাটাই করে নিই, তারপরে আস্তে আস্তে রান্নাগুলো কমপ্লিট করে নেব। আর কি বলো তো, সকালে বেশ এনার্জি লাগে জানো তো, মনে হয় কি সমস্ত কাজ একাই করতে পারবো। আর যেই দুপুর হবে সেই মনে হবে কি আর ভালো লাগছে না গো, মানে ভালোই লাগে না কাজ করতে জানো তো। তো শাশুড়ি মার জন্য একটু আলাদা করে চা বার করে নিয়েছি চিনি ছাড়া, আর এটা হচ্ছে আমার জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য। আর সত্যি কথা বলতে কী বলতো, আমরা না গ্লাসে করে চা খেতেই বেশি পছন্দ করি, এই জন্য দেখবে আমরা ছোট ছোট গ্লাস কেনা হয়েছে বেশিরভাগ। তো কাপে মাঝে মাঝে খাই, তবে গ্লাসে করে বেশি খাওয়া হয়। তো শ্বশুরমশাই আবার গ্লাসে বেশি করে খান, কারণ হচ্ছে বেশি করে একটু হবে বলে চাটা জানো তো। তো যাই হোক, আর আমি এখন না ভয়েস দিচ্ছি, তো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ভীষণ মেঘ লাগিয়েছে আর ভীষণ বৃষ্টি পড়বে মনে হয়, আর ভীষণ জোরে জোরে মেঘ ডাকছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তবুও ভাবলাম ভয়েসটা দিয়ে দিই তোমাদের সামনে। আগে তো কদিন ভিডিও শেয়ারই করতে পারিনি, আর যেহেতু কাল থেকে আপলোডটা করছি, তো ভাবছি কি রোজকে ভিডিও রোজ দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা আমি সেই 12:30 1টা অবধি আমি মানে এডিট করেছি, কাটাকাটি করে অনেক রেডি করেছি কত কষ্টে। তো ভাবলাম আজ আবার ভিডিওটা কষ্ট করে মানে বানালাম, রেডি করলাম, আর পরের দিন আপলোড করবো না তা কি হয়। তাই ভাবলাম কি বৃষ্টি পড়ুক আর যাই হোক, তবুও আমি ভয়েসটা দেবো। আর আমি হচ্ছে আমার মানে এই ঘরে এসেছি, আমাদের যে ঘরে রান্না করি না সেই ঘরে কিন্তু বসে বসে আমি ভয়েসটা দিচ্ছি। আর আমাদের ওই ঘরে হচ্ছে কাজ হচ্ছে, এই জন্য আর কি ওই ঘরে আর মানে ভয়েসটা দিলাম না। তবে ওই ঘরে মানে ভয়েস দিলে না বৃষ্টি যে পড়ছে এটার শব্দটা হতো না, আর এখন বৃষ্টিটা হতেও নিশ্চয়ই শুনতেও পাচ্ছ। তো যেহেতু বললাম না আমাদের ঘরে কাজ চলছে, এখনও রঙের কাজ করবে, আবারও যে প্লাস্টার করা হচ্ছে, এই জন্য লোকজনরা ওখানেই রয়েছে, এই জন্য ভাবলাম এই ঘরে ভয়েসটা দিচ্ছি। আর আমাদের সকালে হচ্ছে কি বলতো, সকালে টিফিনে হয় হচ্ছে রুটি। তো দেখো রুটিটাই বানিয়ে নিচ্ছি ঝটপট করে, আর বেশি বানাইনি, অল্প করে বানিয়েছি, সবাই 3 পিস করে হয়ে যাবে, মানে 3টে করে সবাই রুটি খাই, তবে আমি 2টো খাই আর আমার মেয়ে একটা খায়। বড়মশাই, শ্বশুরমশাই, শাশুড়ি মা, ভাসুর সবাই 3টে করেই খাই, আর আমি 2টো খাই আর মেয়ে একটা খাই। তো যাই হোক, তো চলো রুটিটা এখন বানিয়ে নিই। আর আজকে রুটিটা কিন্তু ভীষণ ভালো করে ফুলেছে জানো তো, অনেক ফুলেছে, মানে প্রত্যেকটা রুটি ভালো গোল হয়েছে আর তেমনই ফুলেছে। আর তখন তো আমি দেখো লাউটা যে বসিয়েছিলাম, আর লাউটা কিন্তু হয়েও গেছে ভাজা, আর কিছুক্ষণ রাখবো একটু মানে, আর একটু জলটা শুকিয়ে তার কিছুক্ষণ পরেই নামিয়ে দেবো। তো চলো, এখন রুটি কিন্তু বানিয়ে নিয়েছি সব, আর দেখো হটপটে রেখে দিয়েছি, আর এখন শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনকে দিয়ে দেবো। তো ভাবলাম যে চলো এই টিফিনটা ঝটপট করে দিয়ে দিই, যেহেতু চা খাওয়া হয়ে গেছে তো। আর এখন ঘড়ি কাটার বাজে হচ্ছে ওই 8:30টার মতো, আমি তো 6টা থেকে সেই রুটি বানাচ্ছি করছি, সেই 8:30টায় বেজে গেছে। আর ভাবলাম যে কি সবাইকে দিয়ে দিয়েছি, আমি একটু পরেই খাবো, আমার এখনও খাওয়া হয়নি। তো তার আগে দেখো পেঁপে দিয়ে মানে কিছু একটা সবজি ছিল, ওই সবজি দিয়ে দেখো ডালটা পাশে বসিয়েছি, আর এই পাশে হচ্ছে বড়মশাইয়ের জন্য আলু ভাজা বসিয়েছি। আর জানো তো এই আলু ভাজাতে না আমি লবণ দিতেই ভুলে গেছিলাম, কিন্তু পরে আমি যেই খেয়ে দেখেছি মানে লবণই ছিল না। মাঝে 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 ভুলেই যাই যে লবণ, এটা একদিন না আমি প্রায় প্রায় ভুলে যাই লবণ দিতে জানো। তো যাই হোক, বড়মশাই তো ওকে কিছু বলেনি যে লবণ হয়নি, খেয়ে নিয়েছে কিন্তু জানো, তবে আমাকে বলতে পারতো, কিন্তু যখন আমি খেয়েছি তখন বুঝতে পেরেছি যে লবণ হয়নি। তো যাই হোক, কী আর করা যাবে। তো চলো তোমাদেরকে ডালটা ওদিকে বসিয়ে রেখেছি, আর তোমাদেরকে চলো আমাদের ঘরে কাজটা কতটা কমপ্লিট হলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণ ডালটা ওখানে সিদ্ধ হতে থাক। আর এই দেখো আজকে কিন্তু এই সিঁড়িটা করা হবে বিকেলবেলা,
তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কিন্তু পাথর লাগাইনি ঘরে, জানো তো, তো নর্মালি করেছি। তো এমনি প্লাস্টার করে দিয়েছি। ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে পরে, যদি পারি, টাকা পয়সা হাতে থাকে তো অবশ্যই করার চেষ্টা আছে। তো যাই হোক, আপাতত থাকার মতো এটা করা হয়েছে, যে ভালো প্লাস্টার করা হয়েছে। আর ভেতরেতে শুধু মানে টাইলস বসানো রয়েছে। তবে কিচেনে টাইলস বসানো হবে, বাদ বাকি সব এমনি নর্মালি প্লাস্টার হবে। আর বাথরুমটাও হবে একটু, বাথরুমটা এখন আর করবে না, তো সিঁড়িটা তো হয়ে গেছে প্লাস্টার আগে, জানালাগুলোও হয়ে গেছে। তবে এই যে ঘরে বারান্দাটাতেও তোমরা দেখতে পাচ্ছ, মানে মেঝেটা, ওটাই করা হয়নি, তো ওটাই করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং, মানে এখানে আছে ডাইনিং রুম। তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য এর পাশেটা এটা করা হয়েছে। আর এপাশে হচ্ছে মানে ড্রয়িং রুম, মানে সোফা টোফা রেখে এখানে বসতে পারবে কেউ আসলে পরে। এই জন্য এটা একটু বড় টাইপের করা হয়েছে। ক্যামেরাতে না ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু ঘরটা আমাদের অনেকটা বড়। পুরো 2 কাঠা জায়গা রয়েছে আমাদের ঘরটা। তো আমাদের অনেক ওই 2 কাঠার ওপরে পুরোটা 2 কাঠা জুড়ে আমাদের ঘরটা করা হয়েছে। ঘর, বাথরুম সমস্ত কিছু ঘরের মধ্যে করেছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট কিচেন। তো কিচেনটা দেখতে পেলে, ওটা কিন্তু পরের দিন হবে, ওটাতে টাইলস লাগাবো। তোমাদেরকে যখন লাগাবে অবশ্যই শেয়ার করবো। আর কি বলো তো, মিস্ত্রিদের সামনে না ভীষণ মানে খারাপ লাগছে, যে ভিডিওটা করবো কি না কি বলবে, তাই আর কি করলাম না গো। তবুও এখন মিস্ত্রি না কিন্তু নেই, এই জন্যই কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি গো। আর এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমার ভয়েস শুনতে পাচ্ছ কি পারছো না অবশ্যই বলো। তো আগের ভিডিওতে একটা দিদিভাই বলেছে কি আমার আগের ভিডিওতে নাকি আমি ভয়েস দিইনি, তবে আমি ভয়েস দিয়েছি। তো গো মানে তুমি ভালো করে অবশ্যই চেক করে দেখো ভিডিওটা, ভয়েস তো দিয়েছি। হয়তো তুমি তোমার ভিডিও দেখার সময় হয়তো সাউন্ডটা দিতে ভুলে গেছো গো, এর জন্য মনে ওরকম শোনা যাচ্ছিলো। তো যাই হোক, তুমি অবশ্যই দেখো ভিডিওটা, কিন্তু সাউন্ড দিয়েছি গো দিদিভাই। তো যাই হোক, আর তোমরা যে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সত্যি ভীষণ ভালো লাগে গো। আর কমেন্ট পেয়ে ভীষণ আনন্দ লাগে। তো তোমাদেরকে তো দেখালাম আমাদের ঘরের কাজ কতটা হয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বলো তোমরা। আর ডালটা যে বসিয়ে রেখেছিলাম, তো দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এসে দেখো ডালটাকে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এর পাশে কিন্তু বসিয়েছি হচ্ছে ভাত। তো চলো, ডালটা হয়ে গেছে, ডালটা অনেকক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি। মুগ ডাল আর মুসুরি ডাল একসাথে মিশিয়ে রান্না করেছি, তাহলে বেশ ভালো লাগে খেতে আর টেস্ট লাগে। তো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তবে ভাতটা হয়নি, তবে ভাতটা বসিয়ে রেখেছি, ভাতটা আস্তে আস্তে হলে হয়ে যাবে। আর বেশি কিছু করবো না। আর এই লেবুটা কি বলো তো, লেবুটা হচ্ছে বরমশাই 2 দিন আগে এনেছিল। এই কাটবো কাটবো বলে তো আগেরটা তো পচেই গেল, তাই ভাবলাম কি তো চলো এটা কেটে ফেলি। তো দেখতে পাচ্ছি লেবুটা আমি কেটে নিয়েছি, আর এখন মাখিয়ে সবাই মিলে খাবো। আর এখানে আমরা রয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা রয়েছে, আমার ননদ রয়েছে, আমার মেয়ে, আমার শ্বশুর মশাই, মাসির শাশুড়ি, সবাই কিন্তু ছিলাম। ওই লেবুটা কিন্তু মাখা করে একটু খেলাম। আর সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না গো, এই জন্য তোমাদের সাথে সেরকম আর শেয়ার করা হয় না, দেখানো হয় না। জানি না ওরা কেন ক্যামেরার সামনে আসতে চায় না, হয়তো ভালো লাগে না, এই জন্য আসে না। তো যাই হোক, তবে ভিডিও করতে আমাকে সাপোর্ট করে, এটাই অনেক, তাই না বলো? ক্যামেরার সামনে আসাই তো বড় কথা নয়। তো যাই হোক, তো চলো। তো যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালো। তো উনি মাঝে মাঝে আমার ক্যামেরাও ধরে দেন কিন্তু, জানো। তবে ক্যামেরার সামনেও কিন্তু শাশুড়ি মাকে মাঝে মাঝে নিয়ে আসি। সত্যি ভীষণ আমার শাশুড়ি মা ভালো গো, মানে কি বলবো। তো যাই হোক, বেশি বললে আবার বেশি হয়ে যাবে, তাই না বলো? তো যাই হোক, তো ঘরে চলে এসেছি, ঘরে এসে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা গোছানোর পরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরটা যা ঝাড় দিচ্ছি, শুধু এইটুকুই ঝাড় দেবো, আর ওই রুমটাই তো রয়েছে। আর বাইরেটা তো ওই যে প্লাস্টার করা হয়েছে, প্লাস্টার করার কারণে না জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আর ভিজিয়ে রাখার কারণে না ভীষণ অসুবিধা হচ্ছে, জল ডিঙে ডিঙে যাচ্ছি আসছি, কিন্তু আমার মেয়ের কিন্তু বেশ ভালো হয়েছে। কারণ ওই জলের মধ্যে খেলতে পারছে, মানে আসতেও পারছে, যেতেও পারছে, মানে কোলে হয়ে বাড়ির থেকে বেরোতে চাইতো আগে। আর এখন এই জলটা পেয়ে না, মানে কোলে হতে চাইছে না, মানে একা একাই ও হেঁটে আসতে চাইছে, জানো। আর আমার তো ভীষণ বিরক্ত লাগছে গো। তো যাই হোক, এটা আপাতত 2 দিন থাকবে, তারপরে নাকি বলছে যে এগুলো জলটা বাইরে বের করে দিতে। তো দেখতেই পাচ্ছ বাইরে জলটা রয়েছে কিন্তু, আর মেয়ে আবার দেখো জলের মধ্যেও বাইরে আবার খেলছিল। তো আমি নোংরাটা এখানে জড়ো করে মানে রাখবো, মানে গুছিয়ে, আর ওটাকে আমি পরে ফেলে দেবো।
আর এই দেখো মেয়ে কিন্তু বারবার করে সে জলে খেলছে আর আসছে, তাই ওকে দেখো জল থেকে বাইরে দিতে এসেছি। ও বলছিল যে স্নান করবে আর বারবার করে আসছে জলে, জানো। তো ওকে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে দেখো আমি একটু ঘরটা মুছে নিয়েছি, যেহেতু বারান্দাটা তো আর মুছতে পারবো না, তো শুধু ঘরটাই মুছলাম। এবারটার থেকে কিন্তু আমার কাজের চাপটা অনেকটা বেড়ে গেল আর অনেকটা হয়ে গেল। কারণটা কি বলো তো, এই যে মেজেটা করলাম, মেজেটা করার পর তো মুছতে হবে, তো ওই জন্য আবার অনেক লেট হয়ে যাবে। যেহেতু আমার যেখানে 10 মিনিট লাগতো ঘর মুছতে, দুটো ঘর 5 মিনিট করে, আর এখন সেখানে মনে হয় 1 ঘন্টা লেগে যাবে। তো তারপরে দেখো আমি ওই ঘরটাতে গোছানো হয়ে গেছে আর এই ঘরটাতে গোছাতে এসেছি। তো যেহেতু জল ছিল এই জন্য এই ঘরটা ঝাড় দিয়ে মুছে বিছানা গুছিয়ে তারপরে কিন্তু এই ঘরে এসে আবার জল দিয়ে আবার দেখো বিছানাটা তুললাম। এখন কিছু জামা কাপড় ছিল কালকের, সেগুলোই ভাঁজ করছি। আরও অনেক রয়েছে জামা কাপড়, প্যান্ট, ওগুলো আর এখন করবো না গো, সময় নেই এখন, পরেই করব। বিকেলবেলা যখন সন্ধেবেলা আমি ফাঁকা থাকি, আর তোমাদের সাথে তো কোনো রাতের ব্লগই শেয়ার করা হয় না, রাতেও অনেক কিছু করি, সেগুলো শেয়ার করলে তো সারাদিনই লেগে যাবে ব্লগটা। তো এই জন্য দেখো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো ওইদিকে তো জামা প্যান্টগুলো ভাঁজ করা হয়ে গেছে, আর আলনাটা একটু এলোমেলো ছিল, তো আলনাটাও একটু গুছিয়ে নিলাম। আর গোছানোর পরে দেখো এই ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। আর এই দেখো জল, আর সত্যি কথা বলতে জলের মধ্যে না পা পুরো সাদা হয়ে গেছে, আর এখন আবার বৃষ্টিও পড়ছে, ভীষণ বিরক্ত লাগছে জানো তো। তো কী আর করা যাবে বলো, দুদিন এরকমই থাকতে হবে। আর দেখো, তো চলো, ঝটপট মোছা হয়েও গেছে, আর এটা এখন, তো তারপরে এরপর কিন্তু আমি স্নান করে নেবো গো। তো যাই হোক, তারপরে দেখো স্নান টান কিন্তু করে নিয়েছি। স্নান টান করার পরে দেখো এখন পুজো দিয়েছি, পুজো দেওয়ার পরেই শ্বশুরমশাই, শাশুড়ি মা আর বরের জন্য কিন্তু ভাত বাড়তে এসেছি। আমার জন্য আমি একটু পরেই বাড়বো, তো আমি পরেই খাবো, কারণটা হচ্ছে মেয়েকে এখন খাইয়ে দেবো, তারপরে মেয়েকে খাইয়ে আমি খাবো। তো দেখো বরের জন্য শ্বশুরমশাই আর সকালে যে রান্নাগুলো করেছিলাম সেগুলোই দেখো দিচ্ছি। আর শাশুড়ি মা হচ্ছে খাবে না তো আলু ভাজা, তো ওনার জন্য শুধু লাউ ভাজা আর ডাল দিয়েছি। আর এটা বরের জন্য দেখো আলু ভাজা, বরবটি আলু ভাজা, আর এদিকে লাউ ভাজা ছিল আর ডাল ছিল। তো আজ দুপুরের মেনু এটাই ছিল। তো বন্ধুরা, তোমরা ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, টাটা।